বন্ধুরা রেশন কার্ড নিয়ে এই মুহূর্তে সব এতদিন পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আমরা পিভিসি অর্ডার করতে পারতাম। এই মুহূর্তে এই পোর্টাল থেকে কিন্তু আপনারা রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন। পোর্টালটির নাম ই খাদ্যবন্ধু পোর্টাল। তা কিভাবে পোর্টালে আপনারা লগ ইন হবেন, কিভাবে আপনারা রেশন কার্ডে অর্ডার করবেন এবং পিভিসি কার্ড অর্ডার করবেন, প্রচুর দিনের হারিয়ে যাওয়া কার্ড অথবা রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। এবং সবথেকে ভালো কথা, এজেন্ট আইডি, আপনারা কিন্তু এজেন্ট আইডি পেয়ে যাবেন। রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করার জন্য আইডি পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন এবং নিজেরাই কিন্তু কাস্টমারকে তৈরি করে দিতে পারবেন। তা কীভাবে আমরা রেশন কার্ড সংক্রান্ত কাজগুলো করব আজকের এই ই খাদ্যবন্ধু পোর্টাল থেকে আজকের পুরো এ টু জেড ভিডিওটা আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু রেশন কার্ড সংক্রান্ত আপনারা অনেক কাজ কিন্তু আপনাদের ক্যাফেতে করতে পারবেন। দেখুন বন্ধুরা, ওয়েলকাম টু ই রেশন কার্ড পোর্টাল। এখানে দেওয়া আছে অর্ডার রেশন পিভিসি কার্ড, অর্থাৎ রেশন কার্ড পিভিসি, যাদের রেশন কার্ড হারিয়ে গেছে বা রেশন কার্ড নতুন অ্যাপ্লাই করেছে পায়নি তারা কিন্তু করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অর্ডার রেশন পিভিসি কার্ড। এখান থেকে কিন্তু আমরা চেক অর্ডার স্ট্যাটাস, অর্থাৎ আমরা রেশন কার্ডের পিভিসি অর্ডার করলে এখান থেকে কিন্তু স্ট্যাটাসও চেক করতে পারবো। এবং যাদের রেশন কার্ড তৈরি হয়ে গেছে তারা কিন্তু পিভিসি কার্ড এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবে। তা কীভাবে আমরা কাজগুলো করব, এই মুহূর্তে সব থেকে আপডেট কীভাবে আমরা রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবো, এখানে দেখুন 3 স্টেপে কাজগুলো আপনাদের পুরো কমপ্লিট হয়ে যাবে এবং 50 টাকা এখান থেকে দেখাচ্ছে। অর্থাৎ আগে যেমন পিভিসি কার্ড আমরা 50 টাকা অর্ডার করতাম, আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, সব ডকুমেন্টসগুলো আমরা 50 টাকা দিয়ে অ্যাপ্লাই করতাম। রেশন কার্ডও কিন্তু সেই ফেসিলিটি এনে দিয়েছে। তা দেখুন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেজিস্টার অ্যাজ এ অপারেটর, এই যে অপশানটা রয়েছে একদম 4th অপশান, এই রেজিস্টার অ্যাজ এ অপারেটরের মধ্যে আমরা গিয়ে ক্লিক করব। দেখুন হেল্প পিপল টু ওয়েস্ট বেঙ্গল উইথ ই রেশন কার্ড পোর্টাল। এতদিন পর্যন্ত রেশন কার্ডের প্রচুর সমস্যা মানুষের ছিল, আশা করি সমস্যাগুলো দূর হবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইন সাইন ইন, যাদের অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে তারা এখান থেকে সাইন ইন করবে। তা আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমরা একটি আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নেবো, সেজন্য ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করব। দেখুন বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দুটো অপশান চলে এসছে, ইনস্ট্যান্ট ওপেনিং উইথ ই কেওয়াইসি, অর্থাৎ আমরা ই কেওয়াইসির মাধ্যমে আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং উইদাউট ই কেওয়াইসি, যারা ইনস্ট্যান্ট কোনো কাস্টমারকে করে দিতে পারবে ই কেওয়াইসির মাধ্যমে, তারা কিন্তু ইনস্ট্যান্ট উইদাউট ই কেওয়াইসির মাধ্যমে করতে পারবে। তা আমরা পুরোপুরি একদম পার্মানেন্ট কাজ করবো, সেজন্য ইনস্ট্যান্ট ওপেনিং উইথ ই কেওয়াইসি এই অপশানটিতে ক্লিক করব। তা দেখুন বন্ধুরা, এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি। এখান থেকে কিন্তু আমরা আমাদের একটি অ্যাকাউন্ট বা পোর্টাল তৈরি করতে পারবো। এখান থেকে প্রথমে আমাদের নামটা বসিয়ে দেবো, অর্থাৎ নেম, ফুল নেম বসাবো টাইটেল সহকারে। এখান থেকে ফাদার্স নেম, এখান থেকে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই দিয়ে দেবেন, এখান থেকে মোবাইল নাম্বার দেবেন এবং এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাদের নিউমেরিক থাকবে, লেটার থাকবে, এছাড়াও ক্যাপিটাল লেটার থাকবে, সব মিলিয়ে কিন্তু আপনারা একটি পাসওয়ার্ড তৈরি করবেন। হতে পারে আপনাদের নাম দিয়ে @123, হতে পারে আপনাদের নাম দিয়ে ডেট অফ বার্থ, এবং প্রথম লেটারটা অবশ্যই আপনারা ক্যাপিটাল দেবেন। তা দেখুন আমরা এখান থেকে আইডি তৈরি করছি। দেখুন আমরা কিন্তু ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো এখানে ফিল আপ করে দিচ্ছি। তারপরে আমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করছি। তা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমার আধার নাম্বার চাইছে, অর্থাৎ আমরা যেহেতু ই কেওয়াইসির মাধ্যমে এখানে টোটাল জিনিসটা করবো, পোর্টালটা তৈরি করবো, সেজন্য এখানে অবশ্যই আমাদের একটি আধার নাম্বার বসাতে হবে। তা আমরা আধার নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তা আধার নাম্বার আমরা বসিয়ে দিয়েছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে ভেরিফিকেশান কোড চলে এসছে এবং আমার মোবাইল নাম্বারে কিন্তু অলরেডি একটি ওটিপি চলে এসছে এবং 3 মিনিট টাইম রয়েছে। অবশ্যই আপনারা মোবাইলটি সামনে রাখবেন। 856231 856231 আমাদের ওটিপি চলে এসছে, 856231, এবং ওটিপিটি বসানোর পর ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা কিন্তু ক্লিক করে দিয়েছি, আমাদের ওটিপিটা ভ্যালিডেট হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যেহেতু পোর্টালটি নতুন লঞ্চ হয়েছে, এখান থেকে কিন্তু লিখে দিচ্ছে মেসেজ ফর দ্য আধার অথেন্টিকেশন ইস্যু ই কেওয়াইসি বেসড রেজিস্ট্রেশন ইজ পজড, অর্থাৎ সাময়িকভাবে কিন্তু ই কেওয়াইসি রেজিস্ট্রেশনটা স্টপ রাখা হয়েছে, তা অন্য প্রসেসে করতে বলছে। তা আমরা ব্যাকে চলে গেলাম। দেখুন বন্ধুরা, ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে উইদাউট কেওয়াইসি যে অপশানটি রয়েছে, তা যখনই আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু এরকম অপশান চলে আসলো। এখান থেকে আমাদের নেম বসাতে হচ্ছে, এখান থেকে ফাদার্স নেম এবং এখান থেকে ডেট অফ বার্থ বসিয়ে আমরা কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন আমরা সব সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু একটি প্রাইমারি ইমেল আইডি আমাদের বসানোর জন্য বলছে। ইওর প্রাইমারি ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার এখান থেকে কিন্তু বসাতে বলছে এবং এখান থেকে একটি মোবাইল নাম্বার আমরা বসিয়ে দেবো। এই প্রসেসেও কিন্তু আমরা একটি আইডি পাসওয়ার্ড জেনারেট করতে পারবো। তা আমরা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা, নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এখান থেকে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, এখান থেকে ব্লক দেখাচ্ছে, এখান থেকে ভিলেজ এবং এখান থেকে গ্রাম পঞ্চায়েত। এই ডিটেলসগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। এখান থেকে পোস্ট অফিস এবং পিনকোড সহকারে সব ডিটেলসগুলো কিন্তু সঠিকভাবে আমরা ফিল আপ করবো। দেখুন বন্ধুরা, নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে দেখাচ্ছে হিয়ার শুড বি পুট অরিজিনাল আইডি প্রুফ। এখান থেকে ডকুমেন্ট টাইপ অবশ্যই আপনাদের আধার কার্ড সিলেকশন করতে হবে, এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে, সব ডিটেলসগুলো ফিল আপ করে আপনাদের এখান থেকে কিন্তু আপলোড অবশ্যই করতে হবে আধার কার্ডটিকে, এবং নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন এবং নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন।
দেখুন বন্ধুরা, আমরা এখান থেকে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে চুজ ফাইলে গিয়ে আধার কার্ডটাকে আমরা সিলেকশন করব। তা আধার কার্ডটাকে সিলেকশন করার পর কিন্তু আমরা এখান থেকে পরবর্তী যে প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তা আমরা আধার কার্ড সিলেকশন করে দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করলাম। তা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে আমাদের পাসওয়ার্ড বসাতে বলছে এবং এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। তা আগেও বলেছিলাম আপনাদের পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনারা একটি তৈরি করে নেবেন। সঠিকভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখুন আমরা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করছি। তা যখনই সাবমিট বাটনে ক্লিক করলাম আমাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেল। এখানে দেখুন সাইন আপ সাকসেসফুলি অ্যান্ড প্লিজ লগ ইন আফটার ভেরিফাইং ফ্রম অ্যাডমিন প্লিজ চেক ইউর মেল। তা আমরা কিন্তু সাকসেসফুলি সাবমিট করে দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের আইডি চালু হয়ে যাবে যখন অ্যাডমিন এইটাকে অ্যাপ্রুভ করে দেবে। তারপরে কিন্তু আমরা সাইন ইন করতে পারবো, অর্থাৎ এখান থেকে ফোন নাম্বার বা ইমেল আইডি বসিয়ে আমরা পাসওয়ার্ড বসিয়ে কিন্তু আমরা লগ ইন করবো। এবার বন্ধুরা আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে যখনই লগ ইন করবেন তখন কিন্তু এখান থেকে দেখাবে ইউর অ্যাকাউন্ট নট অ্যাক্টিভেট অর ব্লক কন্ট্যাক্ট টু অ্যাডমিন। অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাডমিন যখনই এটাকে অ্যাপ্রুভ করে দেবে তখনই কিন্তু আপনারা এখান থেকে যাবতীয় রেশন কার্ড রিলেটেড সব রকমের কাজ করতে পারবেন এবং অ্যাডমিন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছে। তো এই প্রসেসে কিন্তু আপনারা নিজেরাও একটি রেশন কার্ডের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ই খাদ্যবন্ধু পোর্টালে কিন্তু নিজেদের নামটিকে নথিভুক্ত করাতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো রাখবেন।